17ই শ্রাবণ জীবনাবসান ঘটে গাজী বাবা বা গাজী সাহেবের, যিনি সুন্দরবনের এক বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ খরা মানুষের দুর্দশা দেখে কঠোর সাধনায় বসেন। জনশ্রুতি বলে তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে আকাশে নামে বৃষ্টি, প্রাণ ফিরে পায় খরা পীড়িত জনপদ। কিন্তু সেই সাধনার চরম মূল্য দিতে হয় জীবনদানের মধ্যে দিয়ে। তাই সেই স্মৃতিকে অম্লান রাখতে প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফে বসে গাজী বাবার ঐতিহ্যবাহী বার্ষিক মেলা। লোকমুখে প্রচলিত আজ থেকে কয়েকশো বছর আগে সুন্দরবনের এক বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ খরার কবলে পড়েছিল। মাঠে ফসল ছিল না, পুকুর খাল শুকিয়ে গিয়েছিল, পানীয় জলের সংকটে দিশেহারা হয়ে পড়েছিলেন মানুষ। সে সময় মানবপ্রেমিক সুফি সাধক পীর মুবারক গাজী, যিনি গাজী বাবা নামে বা গাজী সাহেব নামে পরিচিত, মানুষের দুর্দশা দেখে কঠোর সাধনায় বসেন। জনশ্রুতি বলে তার আধ্যাত্মিক শক্তির প্রভাবে আকাশে নামে বৃষ্টি, প্রাণ ফিরে পায় খরা পীড়িত জনপদ। কিন্তু সেই সাধনার চরম মূল্য দিতে হয় তাকেই। বিশ্বাস করা হয় 17ই শ্রাবণ তার জীবনাবসান ঘটে। তাই সেই স্মৃতিকে অম্লান রাখতেই প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফে বসে গাজী বাবার ঐতিহ্যবাহী বার্ষিক মেলা, যেখানে ধর্মের বিভাজন নয়, মানুষের বিশ্বাস ও সম্প্রীতি হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয়। সোমবার 17ই শ্রাবণ উপলক্ষে ভোরের আলো ফোটার আগে ঘুটিয়ারি শরীফ দরগা চত্বরে নেমে আসে মানুষের ঢল। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে হাজার হাজার ভক্ত, দর্শনার্থী ও পর্যটক সেখানে উপস্থিত হন। হিন্দু, মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ গাজী বাবার মাজারে চাদর, ফুল, গোলাপ জল ও মিষ্টি নিবেদন করে শান্তি, সুস্বাস্থ্য, সংসারের মঙ্গল এবং মনোবাসনা পূরণের প্রার্থনা করেন। ভক্তদের দীর্ঘ সারি, দরগা চত্বরে প্রার্থনার আবহ এবং চারপাশে উৎসবের আমেজ মিলিয়ে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। শতাব্দী প্রাচীন এই মেলাকে ঘিরে সকাল থেকেই মুখর হয়ে ওঠে গোটা ঘুটিয়ারি শরীফ। মেলা প্রাঙ্গণে বসে শতাধিক অস্থায়ী দোকান, খেলনা, পোশাক, গৃহস্থালির সামগ্রী, ধর্মীয় উপকরণ, মিষ্টি, স্থানীয় খাবার এবং নানা ধরনের সামগ্রীর দোকানে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় আসা ভক্ত মমতাজ বিবি বলেন, আমাদের বাড়ি এখানেই, ছোটবেলা থেকেই দেখে আসছি 17ই শ্রাবণে হাজার হাজার মানুষ গাজী বাবার দরবারে আসেন। আমাদের এই ঘুটিয়ারি শরীফে বাড়ি, আমাদের এখানে মাকালতলা ঘুটিয়ারি শরীফে বাড়ি। কিন্তু এখানে দুই সম্প্রদায়ের লোক, এখানে আমরা সবাই বসবাস করি। এই এত বড় একটা মেলার কারণে আমরা চাই শান্তিভাবে সবাই মেলাতে ঘোরাফেরা করি, কিন্তু রাস্তাঘাটের জন্য যে রাস্তাঘাটগুলো যে সোজা হবে, সরকার সেদিকে লক্ষ্য রাখবে। রেল লাইনের পুরো পোল থেকে রাস্তাটা একদম খারাপ, আর এই যে রাস্তা খারাপের জন্য কত গাড়ি ঘোড়া, অনেক সময় অনেক রকম অ্যাক্সিডেন্টও ঘটে যাচ্ছে। এই বিপদগুলো প্রত্যেক বছর, আমাদের তো এখানেই তো বাড়ি, আর দূর দূরান্ত থেকে লোক আসে এখানে। মানুষের ভিড়, বিশাল মানুষের ভিড় হয়েছে, অন্য বছরের থেকে এবছরে আরো ডবল বেশি ভিড় হয়েছে এখানে। আরেক ভক্ত আক্তার আলী বলেন, গাজী বাবার দরগার সঙ্গে মানুষের বিশ্বাস গভীরভাবে জড়িয়ে আছে। বাবার রস উপলক্ষে এখানে 17ই শ্রাবণ যে মেলাটা হয়, এই মেলা উপলক্ষে আপনি যে বলছেন ভিড়টা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপামর জনতা আসে, যারা গাজী বাবাকে মান্যওয়ালা, তাদের পীর মুরিদরা সব এখানে এই 17ই শ্রাবণ বছরে একবার এই দিনটাকে উপলক্ষ করে এখানে জমায়েত করে। আজকের দিনে মানে গত রাত্রে মানে চান করানো হয়েছে মাজারে, এবং আজকের চাদর চলবে গাজী বাবার মাজারে। সেই উপলক্ষে আজকে 17ই শ্রাবণ এই দিনটা প্রতি বছর মানে ভিড়টা হয়ে থাকে এই কারণে। স্থানীয় ব্যবসায়ী আকিব দেওয়ান জানান, গাজী বাবার এই বার্ষিক উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার অর্থনীতিরও বড় ভরসা। 17ই শ্রাবণ যেটা গাজী বাবার বাৎসরিক একটা দিন, যেটা আমাদের ইসলাম ধর্মে যে পবিত্র দিন, যে মানুষ মারা গেলে তার একটা 41 দিনের একটা খানা হয়, যেটা অনেক আমাদের ধর্মে হয়, ওইটা এনার 17ই শ্রাবণ বলে মানে পালন করা হয়। এখানে গাজী বাবার মাজারে পুরো রাজ্য দিয়ে, পুরো অল ইন্ডিয়া দিয়ে অনেক লোকরাই আসে গাজী বাবার মাজারে। এ বাবা হচ্ছে জ্যান্ত পীর। এই উরুস প্রতি বছরের 17ই শ্রাবণ আগস্টে 2 তারিখ ও 3 তারিখ বাংলায় 17ই শ্রাবণ হয়। দুনিয়ার লোকরা আসে। এখানে একটা পাথর আছে, দেউনির পাথর, যেটা দেউনি বলে মানা হয়। এখানে নর্থ বেঙ্গলিরা আসেন, বেশিরভাগ হিন্দুরা আসেন, গাজী বাবাতে বেশি মানেন। এখানে বাবার কাছে পুজোতে এই দিনটার অপেক্ষা থাকে বিভিন্ন ধরনের লোক।
আজকের দিনে দাঁড়িয়েও ঘুটিয়ারি শরীফের গাজী বাবার মেলা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার লোক ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি এবং মানুষের অটুট বিশ্বাসের এক জীবন্ত দলিল। ধর্মের বিভাজনকে পিছনে ফেলে একসঙ্গে প্রার্থনা, মানত এবং শুভ কামনায় অংশ নেওয়া লক্ষ মানুষের উপস্থিতি যেন বারবার মনে করিয়ে দেয় বিশ্বাসের কোনো ধর্ম হয় না, মানবতাই তার সবচেয়ে বড় পরিচয়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।